সব রাষ্ট্রের সঙ্গে বন্ধুত্ব রাখবে বাংলাদেশ। প্রধান উপদেষ্টা বলেন, মুক্তিযুদ্ধ এবং তাদের উত্তরাধিকারীদের কল্যাণে যা কিছু প্রয়োজন তা করতে তিনি দৃঢ়প্রত্যয়। সব রাষ্ট্রের সঙ্গে বন্ধুত্বের সম্পর্ক রেখে পারস্পরিক আস্থা ও সহযোগিতার পররাষ্ট্র নীতি নিয়ে বাংলাদেশ চলবে বলে জানিয়েছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনূস। ধর্মের ও মতাদর্শের ভেদাভেদ ভুলে দেশের মানুষকে একটি বৃহত্তর পরিবারের বন্ধনে আবদ্ধ হওয়ারও আহ্বান জানিয়েছেন তিনি। বৃহস্পতিবার সশস্ত্র বাহিনীর দিবসে ঢাকা সেনানিবাসের আর্মি মাল্টিপারপাস হলে খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে কথা বলেছিলেন মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, আমরা সকল রাষ্ট্রের সাথে বন্ধুত্ব বজায় রাখব। আমাদের পররাষ্ট্র নীতির ভিত্তি হবে পারস্পরিক সম্মান, আস্থা, বিশ্বাস ও সহযোগিতা। এ আয়োজনে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সান্নিধ্য পাওয়ায় গর্বিত ও অনুপ্রাণিত হওয়ার কথাও বলেন সরকার প্রধান। তিনি বলেন, বীর মুক্তিযোদ্ধা, শহীদ, আহত এবং জীবিত ছাত্র জনতার কাছে আমরা প্রতিজ্ঞাবদ্ধ থাকতে চাই যে সুযোগ তারা আমাদেরকে দিয়েছে, তার মাধ্যমে আমাদের দেশকে পৃথিবীর সামনে একটি দৃষ্টান্ত স্থাপনকারী দেশে পরিণত করতে আমরা শপথ নিয়েছি। এ সময় প্রধান উপদেষ্টা বলেছেন, মুক্তিযুদ্ধ এবং তাদের উত্তরাধিকারীদের কল্যাণে যা কিছু প্রয়োজন তা করতে তিনি দৃঢ়প্রত্যয়ী। তিনি বলেন, এই ধারা অব্যাহত থাকবে। মতভেদ ভুলে এক হওয়ার আহ্বান জানিয়ে ড মোহাম্মদ ইউনূস বলেন, বাক বিতণ্ডা হবে, কিন্তু আমরা কেউ কারো শত্রু হব না। কাউকে তার মতের জন্য শত্রু মনে করব না, কাউকে ধর্মের কারণে শত্রু মনে করব না। আমরা সবাই সমান, কেউ কারো উপরে না এবং কেউ কারো নিচেও না। এই ধারণা আমরা জাতীয় জীবনে প্রতিষ্ঠিত করতে চাই। বৈষম্যহীন, শোষণহীন, কল্যাণময় এবং মুক্ত বাতাসের রাষ্ট্রের যে স্বপ্ন নিয়ে মুক্তিযোদ্ধারা দেশ স্বাধীন করেছিলেন, আমি তাদের সেই স্বপ্ন পূরণে অঙ্গীকারবদ্ধ। তিনি বলেন, আমাদের তরুণ সমাজ সম্পদের সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও যেন মেধার ভিত্তিতে নিজ নিজ সৃজনশীলতার বিকাশ ঘটিয়ে দেশ গঠনে অবদান রাখতে পারে। আমাদের সেই পরিবেশ নিশ্চিত করতে হবে। এর আগে সেনানিবাসের শিখা অনির্বাণে শ্রদ্ধা নিবেদন করেন ড মোহাম্মদ ইউনূস। মুক্তিযুদ্ধ চলাকালে ১৯৭১ সালের ২১শে নভেম্বর সেনা, নৌ ও বিমান বাহিনীর সদস্যরা সম্মিলিতভাবে দখলদার পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে সম্মিলিত আক্রমণের সূচনা করে। দিনব্যাপী অনুষ্ঠানে প্রতি বছর দিনটি সশস্ত্র বাহিনী দিবস হিসেবে পালন করে বাংলাদেশ। নিউজ ডেস্ক, মেহেরুল মিরাজ।